হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। তো তোমরা যখন যে কোনো একটা প্যাসেজ যখন সলভ করতে যাওয়া, তখন প্রথমত কী করতে হবে? প্রথমত প্যাসেজ পড়লে নিতে পারো, সমস্যা নাই। তবে হ্যাঁ, সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে প্রশ্নে চলে যাওয়া। ডিরেক্ট প্রশ্নে চলে যাওয়া, যে প্রশ্ন কী বলছে। প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। মেইন আইডিয়া মানে কি? মেইন কোন বিষয় সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে, আইডিয়াটা কি, কি আইডিয়া পাচ্ছি, কি ধারণা পাচ্ছি আমরা, সেইটা জানতে বলা হয়েছে। তো ওইটার জন্য আমাদের কিন্তু প্যাসেজটা কিন্তু পড়তে হবে ফার্স্ট। তাহলে পড়বো, হ্যাঁ প্যাসেজ পড়বো, পড়ে সমস্যা নাই। তারপরে দেখো, হোয়াট কনসার্ন ডু সাম এডুকেটার্স হ্যাভ। তার মানে দেখো, তুমি যখন কোনো প্যাসেজে এডুকেটরস হ্যাভ এ ধরনের কথা পাবা, তখনই জায়গাটা মার্ক করে ফেলবা, কারণ এটা অলরেডি প্রশ্নে এসে গেছে। এডুকেটরস হ্যাভ, এডুকেটর মানে হচ্ছে শিক্ষাবিদ। তো শিক্ষাবিদের কি রয়েছে? শিক্ষাবিদ তাদের কি কনসার্ন রয়েছে, এটা একটা চিন্তা। কনসার্ন মানে হচ্ছে চিন্তা, তাদের কি বিষয়ে চিন্তা রয়েছে। তাহলে এডুকেটরস বা কনসার্ন, ওই শব্দগুলো যখন আমি পাবো এই হচ্ছে আমার প্যাসেজের মধ্যে, তখন আমি কিন্তু খুব মনোযোগী হয়ে জায়গাটা কিন্তু আমি মার্ক করে ফেলবো। তারপরে দেখো, ওই জন্য কিন্তু আগে তোমাকে পড়ে নিতে হবে। তুমি প্রশ্ন আগে পড়বা। What, what problem is mentioned regarding access to technology? এই যে কি লেখা আছে দেখো, access to technology এই জিনিসটা মনে রাখবা। কারণ যখনই তুমি এই জায়গাতে প্যাসেজে access to technology ফ্রেজটা পাবা, তখনই সেই জায়গাতে তোমাকে আটকে যেতে হবে, বুঝতে হবে যে আচ্ছা কী বিষয়ে, এই টেকনোলজি সম্পর্কে কী বলা হয়েছে ওখানে। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টেগ্রাল মোস্ট নিয়ারলি মিন। এই জিনিসগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে। ইন্টেগ্রাল মানে কি আনইম্পর্টেন্ট, নেসেসারি, অপশনাল নাকি টেম্পোরারি। আচ্ছা দেখবো, সমস্যা নেই। তারপরে দেখো 5 নম্বর, হোয়াট ডাজ দ্য অথর সাজেস্ট অ্যাট দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড যেহেতু বলেছে, তার মানে কি? তার মানে লাস্টে তুমি এই উত্তরটা লাস্টে পাবা। তাহলে একটা প্যাসেজের প্রশ্নগুলো আগে পড়ার কারণ হচ্ছে তুমি আইডিয়া পাবা, তুমি ধারণা পুরোটাই বুঝে যাবা যে আসলে তোমার অ্যান্সারটা করতে হবে কি, কোন জিনিসগুলো আমার ফাইন্ড আউট করে বের করতে হবে। ওকে, তাহলে আসো পুরোটা পড়ে দেখি যে ইন রিসেন্ট ইয়ার্স দ্য ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন হ্যাজ ইনক্রিজ ড্রামাটিক্যালি হঠাৎ করে বেড়ে গেছে। ওকে, এই বর্তমান সাম্প্রতিক বছরগুলোতে এই টেকনোলজির যে ব্যবহার এডুকেশনে, খাতে, সেটা হঠাৎ করে বেড়ে গেছে। মেনি স্কুলস অনেক স্কুলস নাও use digital tools such as tablets, online platforms, and virtual classrooms to enhance learning. মানে লার্নিংয়ের বিষয়টা বৃদ্ধি করার জন্য অনেক স্কুল এখন কি ব্যবহার করছে? ডিজিটাল টুল ব্যবহার করতেছে। কি জিনিস? যেমন ট্যাবলেট, অনলাইন প্ল্যাটফর্ম মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেটা বলো, অ্যান্ড ভার্চুয়াল ক্লাসরুম মানে কোনগুলো? যেমন জুম, মিট, এগুলো। হোয়াইল সাম এডুকেটার্স মানে হচ্ছে যখন কিছু এডুকেটার্স মানে শিক্ষাবিদেরা তারা বিশ্বাস করছেন দ্যাট টেকনোলজি মেক্স লার্নিং মোর এনগেজিং অ্যান্ড অ্যাক্সেসিবল, কিছু মনে করে অ্যাক্সেসিবল, এটা হ্যাঁ, খুব দ্রুত আমাদেরকে পড়াশোনায় এনগেজিং মানে আমাদেরকে নিযুক্ত হতে সাহায্য করে এবং পড়াশোনাটা আমাদের অ্যাক্সেসিবল করে দেয় খুব ভালো মতো। এবং আদার্স মানে এটা অন্য অপিনিয়ন, কিছু এডুকেটররা বিলিভ করছে হ্যাঁ এটা গুড, আবার আদার্স আর্গিউ দ্যাট ইট ক্যান বি এটা ডিস্ট্রাক্টিং হতে পারে, অ্যান্ড মে রেডিউস মানে কি? মানে কমানো, রেডিউস স্টুডেন্টস অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট। তাহলে এই যে দেখো, আর্গিউ কি করছে? তারা মনে করতেছে যে এই যে মনোযোগের কিন্তু ঘাটতি হতে পারে। তার মানে এখানে আমি হচ্ছে দেখো দুইটা আলাদা জিনিস কিন্তু আমি পাইছি। প্রথম প্যারাগ্রাফ কিন্তু অলরেডি হচ্ছে শেষ, প্রথম প্যারাগ্রাফ আমার অলরেডি শেষ হলো। এবার হচ্ছে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাই। ফার্দার মোর মানে কি? মানে আরও, not all students have equal access to technological resources, which can create a gap between those who can benefit from these tools and those who cannot. মানে কি?
মানে হচ্ছে সবার তো আর প্রবেশাধিকার নাই, টেকনোলজিক্যালি রিসোর্সেস যে উৎসগুলো আছে সবার তো সমান অধিকার নাই এগুলোর ভেতরে ঢোকার। হয়তো বা কারো তোমার ওয়াইফাই নাই, কারো হয়তো বা এমবি নাই, কেউ হয়তো প্রত্যন্ত এলাকা থেকে বলছে, তাই না? তো সেটাই বলছে যে ইকুয়াল রাইটস সবাই তো পাবে না এই জায়গাতে। সবাই ঠিকঠাকভাবে নেট না পাইলে তোমার শিক্ষা গ্রহণ করবে কীভাবে? এটা একটা প্রবলেম, তাই না? হুইচ ক্যান ক্রিয়েট এ গ্যাপ বিটুইন দোজ হু ক্যান বেনিফিট ফ্রম দিস টুলস। একটা বড় গ্যাপ থেকে যাবে যারা এই টেকনোলজি থেকে বেনিফিটেড হচ্ছে তাদের থেকে যারা টেকনোলজিক্যাল বেনিফিট পায় না তাদের মধ্যে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে, তাই তো? ওকে, ডিসপাইট মানে কি ছাড়াও দিস চ্যালেঞ্জেস, ইট ইজ আনডিনাইয়েবল দ্যাট টেকনোলজি হ্যাজ বিকাম এন ইন্টেগ্রাল পার্ট অফ মডার্ন এডুকেশন। এই যে দেখো ইন্টেগ্রাল পার্ট, ইন্টেগ্রাল মানে কি? ইন্টেগ্রাল পার্ট কি? ইন্টেগ্রাল পার্ট, টেকনোলজি হ্যাজ বিকাম এন ইন্টেগ্রাল পার্ট অফ মডার্ন এডুকেশন। এডুকেশনের একটা পার্ট হয়ে গেছে, অংশীদারিত্ব। তাহলে ইন্টেগ্রাল মানে কি হতে পারে দেখো তো? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টেগ্রাল মোস্ট নিয়ারলি মিন? আনইম্পর্টেন্ট, নেসেসারি, অপশনাল নাকি টেম্পোরারি? দেখো ওই বাক্য পড়লেই বোঝা যাচ্ছে যে ইন্টেগ্রাল পার্ট মানে কি? নেসেসারি পার্ট, মানে অনেক প্রয়োজনীয় একটা পার্ট। তুমি অনেক সময় ডিরেক্ট মিনিং না জানলেও তুমি বাক্যে কীভাবে ব্যবহার হচ্ছে এইটা দেখে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, দেয়ারফর মানে কি? দেয়ারফর মানে অতএব, দেয়ারফর দ্য ফোকাস শুড বি ইউজিং ইট ইফেক্টিভলি রেদার দেন অ্যাভয়েডিং ইট অল টুগেদার। মানে হচ্ছে এই ফোকাসটা মানুষের, অতএব এই যে মনোযোগ, এটা ইফেক্টিভলি ইউজ করার দিকে মনোযোগ দিতে হবে, বরং এটা অ্যাভয়েড করার চেয়ে অ্যাভয়েড করা যাবে না। ওকে, এই জিনিসটা বলা হয়েছে। তাহলে মেন আইডিয়া কি পাইলা বলো তো? মেন আইডিয়া কি পাইছো? টেকনোলজি শুড বি ব্যান্ড ইন স্কুল থেকে ব্যান করে দেওয়া উচিত না, এই ধরনের কোনো কথাই তো এখানে বলা নাই। সো এইগুলা তো হচ্ছে হবে না, ব্যান করে দেওয়া উচিত এই কথাই বলা হয়নি এখানে, কখনোই না। সো ওই উত্তরটা হবে না। বি নাম্বার দেখো, টেকনোলজি হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইন এডুকেশন। আচ্ছা, এটা হতে পারে। সি নাম্বারটা পড়ি, স্টুডেন্টস ডু নট লাইক টেকনোলজি। কোথাও কি দেখেছো যে স্টুডেন্টস ডু নট লাইক টেকনোলজি এগুলো বলা আছে? না, নাই। স্টুডেন্টরা লাইক করছে কি করে না এই বিষয়ে কোনো কিছুই লেখা নাই। টিচার্স ক্যান নট ইউজ টেকনোলজি প্রপারলি, এই জিনিসটাও এখানে বলা নাই। ওকে, তা দেখো যে তাহলে এটা উত্তর কোনটা হবে? এটা উত্তর হবে হলো বি। 2 নাম্বার দেখো, হোয়াট কনসার্ন ডু সাম এডুকেটরস হ্যাভ? কনসার্ন মানে দুশ্চিন্তা, কোন চিন্তাটা করছে শিক্ষাবিদেরা? এটা কিন্তু তুমি ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু পেয়ে যাবে। দেখো, হোয়াট কনসার্ন ডু সাম এডুকেটরস হ্যাভ? টেকনোলজি ইজ টু এক্সপেন্সিভ নিয়ে কোনো কথা বলা আছে? নাই। টেকনোলজি রিডিউসেস কনসেন্ট্রেশন, হ্যাঁ এটা নিয়ে কিন্তু কথা বলা আছে। সি নাম্বার দেখো, টেকনোলজি ইজ ডিফিকাল্ট টু ইউজ, এটা নিয়ে কোনো কথা বলা নাই। টেকনোলজি কখনো আউটডেটেড হতে পারে না। আউটডেটেড মানে হচ্ছে সেকেলে, মানে যেটা অনেক আগেই যেটার প্রচলন শেষ হয়েছে। বলা হয়েছে হচ্ছে টেকনোলজি এটা কি রিডিউস করে কনসেন্ট্রেশন। এখানে কি বলা আছে দেখো, ফোকাস রিডিউস করে, রিডিউস স্টুডেন্টস অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট। তো তুমি আগেই ধরো প্রশ্ন দেখে আসছো, এই প্রত্যেকটা অপশান এডুকেটার্স, যেখানে এডুকেটার্স থাকবে ওই জায়গাটা ভালো মতো তোমাকে দেখতে হবে এডুকেটার্সরা কী মনে করছেন। আচ্ছা, হোয়াট প্রবলেম ইজ মেনশন রিগার্ডিং অ্যাক্সেস টু টেকনোলজি সম্পর্কে কোন প্রবলেমটা বলা আছে খেয়াল করে দেখো। 2 নাম্বার প্যারাগ্রাফে কিছু প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে, তাই না? কিছু প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে। তাহলে দেখো, ইট ইজ only available in cities, students misuse it, not all students have equal access, teachers refuse to do it. এটা হবে not all students have equal access। বাকি অন্য বিষয় নিয়ে কিন্তু বলা নাই। ওকে, সবার সমান, এখানে সমান প্রবেশাধিকার নেই। হয়তো বা কেউ গ্রামে আছে, কারো হয়তো ওয়াইফাই নেই, তাই না? এই যে এখানে বলা হয়েছে দেখো, সবার ইকুয়াল রাইট নেই, which can a gap between those who cannot, okay, which is equal access to technological resources, not all students have equal access to technological, সব ভেতরেই পাবা। সো ইনশাল্লাহ এভাবে অ্যান্সার করলে তোমরা ভালো মার্ক তুলতে পারবা।